প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবার কিন্তু জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তিটি সেটি প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের 19টি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। তো সম্প্রতি আজকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, অর্থাৎ একসাথে 19টি বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের কিন্তু অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি দেখা প্রয়োজন। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুধু তাই না, আজকের এই ভিডিওটি কিন্তু দেখা যাবে যে তোমাদের ভর্তির যে আবেদনটা, সেই আবেদনটা তোমরা কিভাবে করবা, তোমাদের আবেদন ফি কত। অর্থাৎ একটা জিনিস বিবেচনা করে দেখো, তোমরা যখন ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, এই বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যখন একটা একটা করে পরীক্ষা দাও, তাহলে দেখো তোমাদের প্রতি পরীক্ষা প্রতি কত টাকা খরচ পড়ে যায়। তোমাদের দেখো যে তোমরা বিভিন্ন স্থানে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হয়, যেমন ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমাদের ঢাকা ভার্সিটি এলাকায় যেতে হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটি কিংবা রাজশাহী ইউনিভার্সিটি, যেগুলো বিভিন্ন বিভাগ পর্যায়ে রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হয় এবং তোমাদের প্রত্যেকটা পরীক্ষা বাবদ কিন্তু আলাদা করে ফি নির্ধারণ করা হয়, আলাদা ফি দেওয়া হয়। এখানে কিন্তু তোমরা 19টি বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ফি দিয়ে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো। বিষয়টি তোমাদের জন্য আসলে অনেকটা সুবিধাজনক, বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তাদের জন্য। কারণ দেখা যায় যে তাদের কিন্তু পড়াশোনার যে খরচটা সেটা কিন্তু অনেক বেশি পড়ে যায়। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হলে যদি একটা একটা করে পরীক্ষা দিতে হতো, তাহলে অনেকগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হলে 40-50 হাজার টাকা কিন্তু অনায়াসে কিন্তু চলে যেত। তো এই দিক দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার যে বিষয়টি সেটি কিন্তু অনেকটা সুবিধা করে দিয়েছে। তো যাই হোক, আমরা আজকের এই ভিডিও থেকে দেখিনি যে 19টি বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটি। তো আসলে আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, এখানে বলেছে যে দেশের 19টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান 3টি বিষয়বস্তুর উপর পরীক্ষা নেওয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির উপর ভিত্তি করে ভর্তি পরীক্ষার প্রণয়নপত্র করা হবে। বুধবার রাতে জিএসটি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে ভর্তির জন্য আগামী বুধবার 5 মার্চ দুপুর 12টা থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ সময় হচ্ছে 15 মার্চ রাত 11টা 59 পর্যন্ত। আবেদনের সময় বৃদ্ধি করা হবে না, এটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। তো দেখো, এখন আবেদন ফিটা কত তোমাদের সেটা দেখিয়ে দিই। তো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ আবেদন ফি হচ্ছে মাত্র 1500 টাকা, যা অনলাইনে পরিশোধ করতে হবে। আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা ড্রয়িং এর ক্ষেত্রে অতিরিক্ত 500 টাকা আবেদন ফি এর সাথে যোগ করা হবে। তো আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে। এটা কিন্তু তোমরা আসলেই যদি ওয়েবসাইটে প্রবেশ করো তাহলে কিন্তু প্রক্রিয়াটা তোমরা পেয়ে যাবা। তো দেখো, আবেদনের সময়সূচি এখানে বলে দিয়েছে যে 5-3-2025 দুপুর 12টা হতে 15-3-2025 তারিখ শনিবার রাত 11টা 59 পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের সময় সীমা বৃদ্ধি করা যাবে না, এটা কিন্তু তারা পুনরায় বলে দিয়েছে। দেখো, ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ কোন কোন জায়গায় ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিম্নে প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা হতে আবেদনকারী একটি মাত্র কেন্দ্র পছন্দ করতে পারবে। পছন্দকৃত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত হবে। আবেদনের সময়সীমা শেষে কোনোভাবে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না, যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ। তারপরে দেখো, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি, তারপরে হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জ, তারপরে হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর, তারপর হচ্ছে তোমাদের নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ 20টি বিশ্ববিদ্যালয়ের নাম এখানে উল্লেখ করা রয়েছে। তো এই 20টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো তোমরা যেটি সিলেক্ট করবা সেটিতে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে। তোমাদের ভর্তি পরীক্ষার যে কেন্দ্রটা, এটা কিন্তু পরবর্তীতে পরিবর্তন করার কোনো প্রকার সুযোগ থাকবে না। তো তোমরা যারা ভিডিও দেখলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা কিভাবে আবেদন করবা বা তোমাদের যে
তথ্যগুলো প্রয়োজন, সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। কাজে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।